জগন্নাথ বন্ধুরা, আজকে আমাদের নতুন আলোচনার বিষয় হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। চলুন এই ভিডিওর মাধ্যমে আরো একটা নতুন বিষয়ে জেনে আসা যাক। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন পুরীর জগন্নাথ রথযাত্রা নিয়ে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে, যা সম্প্রতি নেওয়া হয়েছে। পুরীর রথযাত্রা ভারতের অন্যতম একটা রথযাত্রা, সে কথা তো আমরা সকলে জানি। প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে কিন্তু জড়ো হয় রথযাত্রা দেখবে বলে। রথযাত্রার সময় জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে কিন্তু সুসজ্জিত করে গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে। পুরীর মন্দির কমিটি আজ রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে তারিখ নির্ধারণ করবেন। কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে রত্ন ভাণ্ডার। রত্ন ভাণ্ডার পুরীর মন্দিরের একটি ঐতিহাসিক এবং একটা রহস্যময় অংশ। ভক্তদের বিশ্বাস, পুরীর জগন্নাথ মন্দিরে থাকা রত্ন ভাণ্ডারের সম্পত্তি অনন্য এবং বিশ্বের কোথাও এমন রত্ন খুঁজে পাওয়া যায় না। পুরীর রত্ন ভাণ্ডারে থাকা মণিমাণিক্যগুলি এমন উজ্জ্বল যে সেগুলোকে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। নীলাচলবাসীর বিশ্বাস, মহাপ্রভুর বিপুল ঐশ্বর্যকে পাহারা দিয়ে রয়েছেন বিষধর সাপেরা। রথযাত্রা উৎসবের মধ্যে কবে খুলছে পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার তা জানা যাবে আজকে। নবগঠিত কমিটি রত্ন ভাণ্ডার নিয়ে বৈঠকে বসছে এবং শীঘ্রই নিয়ে আসছে তারিখ। সকল কৌতূহল নিরসন হবে যখন খোলা হবে রত্ন ভাণ্ডার। আগামী 9 জুলাই রত্ন ভাণ্ডার খুলতে চলেছে মন্দির কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথ ধামের ভাণ্ডারে। ওড়িশা হাইকোর্টের নির্দেশ মেনে এই প্যানেল গঠন করা হয়েছে। 16 জন সদস্যের নতুন কমিটি ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে আগামী শনিবার রত্ন ভাণ্ডার খোলার তারিখ ঠিক করবে। কমিটি চাইছে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব যে কটা দিন মন্দিরের বাইরে থাকবেন তারই মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। মূল্যবান জিনিসপত্রের তালিকাও তৈরি করা হবে। গত বছর রত্ন ভাণ্ডারের সুরক্ষার বিষয়ে বিজেপি নেতা সমীর মোহান্তি একটি মামলা দায়ের করেন। সেই জনস্বার্থ মামলার শুনানি হাইকোর্ট সরকারকে একটি উচ্চ স্তরের কমিটি গঠনের নির্দেশ দেয়। এরপরে এই উদ্যোগ নেওয়া হয়।